বিয়ের আসরে ছেলের বাবা বেয়াইয়ের কাছে এসে মুচকি এসে বললেন, বেয়াই সাহেব, বিয়ে তো হয়ে যাচ্ছে, তো আমার ছেলের জন্য একটা বাইক আর 5 লাখ টাকার ব্যবস্থা করলে খুব খুশি হতাম। আসলে বেয়াই চাইতাম না, তবু ওর যে অফিস যাওয়ার জন্য বাইকটি খুব প্রয়োজন ছিল, আর আমারও কিছু ঋণ টিন আছে, ওইগুলোও পরিশোধ করতাম। ছেলে তো আমার একটাই, আমার যা আছে সবই তো ওর, আর ওর মানে আপনার মেয়েরও। মেয়ে পক্ষের সকলেই এই কথা শুনে চুপচাপ করে রইল। কিছুক্ষণ পরেই কাজী সাহেব আসলেন বিয়ে পড়ানোর জন্য খাতাপত্র নিয়ে। যখন কাবিনের কথা উঠল তখন মেয়ের বাবা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কাজী সাহেবকে বললেন, আপনি 10 লাখ টাকা কাবিন লিখেন। এই কথা শুনে ছেলের বাবা ফুঁসে উঠে বললেন, 10 লাখ টাকা কাবিন? আমার ছেলের সামর্থ্য তো দেখতে হবে নাকি? মেয়ের বাবা সামান্য হেসে বললেন, মেয়ে তো আপনাদের কাছেই থাকবে, তো 10 লাখ কাবিন হোক আর 1 কোটি হোক, তাতে কি আসে যায়? ছেলের বাবা রাগান্বিত কণ্ঠে বললেন, যা তো যাই হোক, আমি এত টাকা কাবিন দেব না। মেয়ের বাবা ভরা মজলিসের সামান্য অট্টহাসি দিয়ে বললেন, আমি একটা সত্যি কথা বলবো? বলেন। 10 লাখ টাকা কাবিন দিতে আপনার ভয়? যে ছেলের বউ আর ছেলের যদি কোনোভাবে ডিভোর্স হয়ে যায় তাহলে তো আপনার 10 লাখ টাকা গচ্চা যাবে, আর এইদিকে আপনি ঠিকই আমার কাছে ছেলের জন্য বাইক আর 5 লাখ টাকা নগদ চাচ্ছেন। বিষয়টা কেমন হয়ে গেল না? কিসের সাথে কি মিলান? জামাইকে শ্বশুরবাড়ি থেকে এসব টুকটাক তো সবাই দেয়, এটাতে সমাজেরই নিয়ম। মেয়ের বাবা ঠান্ডা মাথায় বললেন, যৌতুক নেওয়া যদি সমাজের নিয়ম হয় তাহলে কাবিনও বেশি দেওয়া সমাজেরই নিয়ম। এক চোখে সবকিছু দেখলে হয় নাকি বেয়াই সাহেব? ছেলের বাবা এবার রাগান্বিত স্বরে বললেন, আমার ছেলে বড় চাকরি করে, দরকার হলে আপনার এখানে ছেলেকে বিয়ে দেব না। মেয়ের অভাব আছে নাকি? আমার মেয়েও কিন্তু উচ্চশিক্ষিত, তাকেও আমি নিজের টাকা পয়সা খরচ করে এত দূর এনেছি, আর আপনিও আপনার ছেলের জন্য কষ্ট করেছেন, তাহলে যৌতুক কেন মেয়ের বাবাকেই দেওয়া লাগবে? আর এখানে বিয়ের আসর ছেড়ে চলে গেলে ক্ষতি কিন্তু আপনারই। থানায় কল দিয়ে যদি বলি যৌতুকের জন্য বিয়ে ভেঙে দিচ্ছেন, তাহলে জেলে যাবেন কিন্তু আপনারাই। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। মেয়ের বাবার মুখে এরকম কথা শুনে ছেলেপক্ষের সবাই চুপচাপ। নীরবতা ঠেলে মেয়ের বাবা পুনরায় বলে উঠলেন, যাই হোক, আপনাদের সাথে আমারও আর আত্মীয়তা করার কোনো শখ নেই। এখনই এই অবস্থা, আর বিয়ের পর আমার মেয়েকে যৌতুকের জন্য অত্যাচার করবেন না তার কি গ্যারান্টি আছে? তার থেকে বরং আমার এই বিয়ের আয়োজনের জন্য যা খরচ হয়েছে সেটা দিয়ে এখান থেকে কেটে পড়ুন, তা না হলে বিষয়টা থানা পর্যন্ত গেলে কত কি হয়ে যাবে তা ভাবতে কি পেরেছেন? ছেলের বাবা সহ ছেলে পক্ষের সকলের মাঝে পিনপতন নীরবতা। মেয়ের বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, যত যাই হোক, আমি অন্তত তোকে কোনো ছোট লোকের কাছে বিয়ে দিব না। আমার রাজকন্যা আমৃত্য যেন রাজকন্যার মতোই থাকে, আর আমি বাবা হয়ে সেই ব্যবস্থাই করব। মেয়ে তো হাউমাউ করে কেঁদে ওঠে আর বলতে থাকে, বাবা, আমি তো সমাজের কাছে ছোট হয়ে গেলাম, সবাই তো আমায় নিয়ে হাসাহাসি করবে। বিয়েবাড়ির সকল লোক একসঙ্গে বলে উঠল, না মা, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। তোমার বাবা যা করেছে সঠিক করেছে, নয়তো হাজারো বাবা ফেঁসে যাবে যৌতুকের কবলে। শেষমেশ মেয়ের বাবাই জিতল।